মুমিনের এক নম্বরের গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন মুমিনের অন্তর স্থির থাকতে পারে না। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো মুমিনের সামনে আল্লাহর কোরআনে কারীমের আয়াতের তিলাওয়াত করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার ঈমানকে হাজার হাজার গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে আসলে সওয়াব, কোরআনের বয়ান শুনলেও সওয়াব, কোরআনের বয়ান শুনলেও ঈমান বাড়িয়ে দেন আল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনলেও ঈমান বাড়িয়ে দেন আল্লাহ, কোরআনের তেলাওয়াত করলেও ঈমান বাড়িয়ে দেন তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের কারিমে তিলাওয়াত যত করবেন, যত শুনবেন, কোরআনের মজলিসে যত বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটা বলছেন যাদাতুহুম ঈমানা। এখন আমরা গান বেশি শুনি নাকি কোরআনের তেলাওয়াত বেশি শুনি? হেডফোন লাগায়া যুবক ভাইয়েরা সর্বক্ষণ গান শুনতেছে, গানের ভিতরে মত্ত। অথচ আল্লাহ বলেন যে কোরআনে কারিমে তিলাওয়াত করো, কোরআনে কারিমে তিলাওয়াত শুনো, কোরআনের মজলিসে বসো, কোরআনের তাফসীর শুনো, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়িয়ে দিব। কিন্তু বর্তমান যুবক ভাইদের অবস্থা এমন হয়েছে, আমাদের মা বোনদের অবস্থা এমন হয়েছে, আমরা সর্বক্ষণ গান নিয়ে ব্যস্ত, মোবাইল ছেড়ে গান শুনতেছি, রান্না বাড়া করতেছি, গান শুনতেছি, আমরা গান নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা। মুমিনের ঈমানের পরিচয়, দুই নম্বরের পরিচয় হইল যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআন শুনলে যাদাতুহুম ঈমান, আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেয়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন বেশি বেশি পড়াবো, আমরা নিজেরাও কোরআন পড়বো, সন্তানদেরকেও পড়াবো, আমার পরিবার পরিজন যারা আছে সকলকে আমরা কোরআন পড়াবো। কোরআন পড়ানোর অনেক ফায়দা আছে, কারণ কোরআন যদি আপনার সন্তানকে পড়ান, আপনার এই সন্তান কখনো জিনাখোর হবে না, আপনার এই সন্তান কখনো এরকম ভাবে মদ খাবে না, গাঞ্জা খাবে না, জোয়ারও হবে না। আপনার এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, আপনার খেদমত করবে। আজকে যখন আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা থেকে বিরত রাখতেছি, এই তখন থেকে আমাদের উপরে দুর্দশা চেপে আসছে। আজকে আমাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যদি শুরুতেই তার ভিতরে কোরআনের শিক্ষা ঢুকে দিতে পারতাম, তার ঈমান যদি আমরা শক্ত করে দিতে পারতাম, তার ঈমান যদি কোরআনের শিক্ষা দিয়ে বাড়িয়ে দিতে পারতাম, তাহলে কখনো তারা আমাদের সাথে খারাপ আচরণ করতো না। এই জন্য মুহতারাম হাজরিন, এই মুমিনের দুই নম্বরের পরিচয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনে কারিমে তেলাওয়াত করা হয়, মুমিন যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, মুমিনের সামনে যখন কোরআনে কারিমের আয়াতের তেলাওয়াত করা হয়, এক গুণে নয়, দুই গুণে নয়, আমার আল্লাহ মুমিনের ঈমানকে হাজার হাজার গুণে বাড়িয়ে দেয়। এই জন্য আপনার আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। হাফেজে কোরআন যদি বানাইতে পারি, আমার সন্তান দুনিয়াতে 5 তলা 10 তলা বাড়ির নয়। অনেকে বলে হুজুর মাদ্রাসায় পড়ায় কি লাভ, সন্তান তো আমার টাকা পয়সা অর্জন করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, যারা এই প্রশ্নটা আমার কাছে করো, তোমার সন্তান এরকম ভাবে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হবে না, তোমার সন্তান দুনিয়াতে টাকা পয়সার মালিক হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না। আমিও যদি তোমাকে পাল্টা একটা প্রশ্ন করি, তোমার স্কুলের ভিতরে পয়সা বইরা কোনো সন্তান তো এরকম ভাবে হাফেজ হয় না, আলেম হয় না, মুফতি হয় না, মুহাদ্দিস হয় না, শাইখুল হাদিস হয় না। তোমার এখানেও দুর্বলতা আছে, আমার এখানেও দুর্বলতা আছে। এই জন্য কোনো সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, আপনার সন্তান দুনিয়াতে যদি এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হবে না, কিন্তু আপনার সন্তান দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক না হইতে পারলেও কাল কিয়ামতে 6666 তালার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর মাদ্রাসায় পড়ায় কি লাভ, আমার সন্তান তো দুনিয়াতে এরকম ভাবে ঘর বাড়ি বিল্ডিং করতে পারবে না, দুনিয়াতে সে এরকম ভাবে অল্প সামান্য অবস্থায় জীবন যাপন করবে। আরে একজন হুজুর যার ভিতরে কোরআনের সহি ইলম আছে, কোরআনের সহি জ্ঞান আছে, আসমানের নিচে জমিনের উপরে, এই হুজুর কখনো এরকম ভাবে মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে হাত পাতে খেতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের ভুল ধারণা এটা যে আমার সন্তান কি খাবে, আমার সন্তানদেরকে কি খাওয়াবো, আমার সম্মান এত, আমার সন্তান সে দুনিয়াতে কি সম্মানের অধিকারী হবে। আরে ভাই, যে আজকে মাহফিল হচ্ছে, এই চেয়ারে বসে যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলবেন, তাদের প্রত্যেকের ভিতরে কোরআনের ইলম থাকার কারণে আজকে তাদের মর্যাদা আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আজকে কোনো সল্টু বল্টু এখানে এসে কথা বলতে পারবে না। যার ভিতরে কোরআনের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তারাই এখানে কথা বলতে পারবে। মসজিদের মেহরাবের ভিতরে কোনো সল্টু বল্টু যায় ইমামতি করতে পারে না। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দিয়েছেন, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, ওই ব্যক্তি ইমামতির মেহরাবে দাঁড়াইতে পারে। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন সেই কেবলমাত্র বাইতুল মুকাররমের মতো এত বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারে, ইমামের দায়িত্ব পালন করতে পারে। কোনো এমপি, কোনো মন্ত্রী সেই দায়িত্ব পালন করতে পারে না, সেই দায়িত্ব পালন করতে পারে না। এই মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা মুমিনের মর্যাদা বাড়ায় দেয়, মুমিনের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। মুসলমান বন্ধুরা আমার অনেকে প্রশ্ন করে, হুজুর আমার সন্তান তো মাদ্রাসায় পড়লো, মাদ্রাসায় পড়াইলাম, বুঝলাম মাদ্রাসায় পড়াবো, কিন্তু আমার সন্তান তো ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক হবে না, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হবে না। আরে ভাই, 5 তলা 10 তলা বিল্ডিং, এরকম ভাবে আমেরিকাতে টুইন টাওয়ার যেটাকে আমরা বলি 110 তলা, সর্বোচ্চ সারা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ 165 তলা, এর উপরে নাই। দুবাইয়ের ভিতরে 165 তলা। বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে 165 তলার উপরে এই জমিন গ্রহণ করতে পারে না। জমিন যদি 165 তলার উপরে করা হয় জমিনটা ডেবে যাবে। জমিনের একটা ওয়েট ক্ষমতা আছে, জমিন সেটা ধারণ করতে পারবে না। এই জন্য দুনিয়াতে সর্বোচ্চ ভবন হলো 165 তলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কোন মুমিন, কোন মানুষ যদি কোরআনের হাফেজ হইতে পারে, এরকম ভাবে কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা তার জন্য পরকালে 6066 তলার ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, সেদিন সাহিবে কোরআনকে বলা হবে, কোরআন ওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, আজকেও তুমি সেভাবে তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। যেখানে তোমার গন্তব্য শেষ হয়ে যাবে সেখানে গিয়ে তুমি থামবা। একজন হাফেজ কোরআনের মর্যাদা কত! দুনিয়াতে আমরা এই অল্প কয়েকটা টাকা পয়সার জন্য, বিল্ডিং এর জন্য আমাদের সন্তানদেরকে আমরা দুনিয়ামুখী করে দিতেছি। আপনার সন্তানদেরকে যদি আপনি স্কুল কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা আপনার সন্তানদেরকে আপনি কোরআনের শিক্ষা দেন। আপনি কোরআনের শিক্ষা দেওয়ার কারণে আপনার এই সন্তান বড় হওয়ার পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, যাই কিছু হোক না কেন, আপনার এই সন্তান দাঁড়ায় কখনো প্রস্রাব করবে না। আপনার এই সন্তান আলেম ওলামাকে এরকম অসম্মানী করবে না, আপনাকে এরকম অসম্মানী করবে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া চাই। দুনিয়ার সব কিছু তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একজন সন্তানকে যদি আলেম বানায় যাইতে পারেন, হাফেজ বানায় যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানেও দুনিয়াতে তো আপনার সম্মানের অধিকারী হবে নয়, কাল কিয়ামতেও আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে আলেমের বাবা মাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। আলেমেরই পিতা মাতা কত ভাগ্যবান, রোজ হাসরে হবে তাদের তাজ পরিধান, কষ্ট হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। এই জন্য এই আলেমের বাবা মা হওয়ার জন্য আমাদের কি মনটা চাই না? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কি করব? এরকমভাবে কোরআনের শিক্ষা দিব। মোহতারাম হাজরিন, 2 নম্বর মুমিনের পরিচয় হইল যাদাতুহুম ঈমানা। যে মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন ব্যক্তি সব সময় নামাজ আদায় করবে, মুমিন ব্যক্তি নামাজকে কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5 নম্বর পরিচয় বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন সে 2 হাতে আল্লাহর রাস্তায় খরচ করবে। অনেকের কাছে মাদ্রাসা মসজিদে টাকা চাইতে গেলে বলে যে হুজুর আপনারা তো শুধু আমাদের কাছে টাকা চান, শুধু টাকা করেন, টাকা আসে কোথা থেকে? আরে ভাই, আপনি টাকা কামাইছেন, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করা এটাও মুমিনের পরিচয়।